হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। গুড মর্নিং না, গুড ইভিনিং সবাইকে বলেই ব্লগটা স্টার্ট করছি। আজকে সারাদিন আমি ব্লগ করিনি তা না, ব্লগ করেছি, সেটা তোমরা সানডে দেখতে পাবে। একটা বড় সড়ো ব্লগ করেছি, আর এই ব্লগটা স্যাটারডে আর সানডে মিক্স করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? এখন বাজে হলো 7টা, ঠিক আছে? 7টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন থেকেই ব্লগটা আবার স্টার্ট করছি। শনিবার মানে এখন থেকে আবার কি করব শনিবারে, আর কালকের ব্লগটা টুকিটাকি মিলিয়ে অ্যাটাচ করে একটা ব্লগ বানিয়ে দেবো, ঠিক আছে তোমাদের জন্য। তো এই যে চা খেয়ে একটু ভিডিও টিডিও দেখছিলাম। মা গেল এখন। মা তোমাদেরকে আগের ব্লগে বলেছি না মনে নেই, মা হলো চা করার সময়তেই ছোলা আর আলু ভিজিয়ে রেখেছিল কালকের মতো ছোলা মাখা খাবো বলে। তো ভিজিয়ে না, সরি, সেদ্ধ করে দিয়ে রেখেছিলো প্রেশার কুকারে। তো এখন সেটাকে একটু মাখতে গেল, মাখা হয়ে গেলে খাবো। তারপরে মা রান্না করবে। মা আজকে মাছ ভিজিয়ে রেখেছে, মানে ফ্রিজ থেকে বের করে রেখেছে যাতে ঠান্ডাটা কাটে। চলো তোমাদের সাথে শেয়ার করছি বাইরের পরিবেশটা। আর আজকে প্রচণ্ড ঠান্ডা। আমার না কিছুক্ষণ আগে গলা ব্যথা করছিল, আমি একটা জ্বরের ওষুধ খেয়ে নিলাম, চা বিস্কুট খেয়ে। তারপরে কিছুক্ষণ গেল, ওই 10-20 মিনিট মতো গেছে, তারপর ছোলা খাবো। তো ওই জন্য ফ্যান সব অফ করে দিয়েছি বাবা। সে দুপুরে বেশি হাওয়া খেতে গিয়ে বেশি হাওয়া হয়ে গেছিলাম আমি। এখন ঠিক আছে বাবা, ঠাকুর এখন ঠিক থাকুক। আমার ঠান্ডা লাগলে তোমরা দেখেছো কি না মনে নেই, আমার একবার লেগেছিলো, তখন ভিডিও করছিলাম, বাট আমি ভিডিও করতে পারিনি। আগের দিন থেকেই আমার বড্ড এতে চলে যায়, আমি পারি না ঠান্ডা সহ্য করতে। মানে আমার বিরাট বাড়াবাড়ি কিছু ঠান্ডা লেগেছে। যাই হোক, চলো তোমাদের সাথে দেখাচ্ছি। তো এই যে এখানে চায়ের কাপটা রাখবে, আর এই দুটো আজকে শেষ হলো, অল্প অল্প করে ছিল, তো এই দুটো শেষ করলাম। তো এগুলো থাক এখন এখানে, ঠিক আছে? তো ছোলা মাখা কমপ্লিট। এই রান্নাঘরের লাইটটাও তো এখানে আমাদের ছোট প্রেশার কুকারটা অনেক দিন হয়েছে, খারাপ হয়ে গেছে। তো এটা আমাদের বড় প্রেশার কুকারটা, অল্প জিনিস হলেও এতেই করতে হয়। আর এখানে এই যে কী মাছ আছে আমি জানি না, হয়তো কাটা পোনা আর তেলাপিয়াটা মনে হয় মা করে দিয়েছে, আর রয়েছে কি না জানি না। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। লাইটটা অফ করে দিই না, তো এই লাইটটাও অফ করে দিই। এই বিকালবেলা সব লাইট অফ করে দেবে, এটা জ্বলু, এটা নেই। তো ওমা ওই তেলাপিয়া মাছ নেই আর? না, কেন? না বলছি, সব করে দিয়েছো? ওগুলো কি মাছ? ও জল করবো, জল করে ভাত বসিয়ে দেবো। ছোলা মাখা কমপ্লিট। লেবু দিয়েছো? লেবু না দিলে টেস্টি হয় না। তো এখন ছোলা মাখা খাবো, আর তারপর তোমাদের সামনে পরে আসছি। চলো ভিডিওটা এডিট করবো পরে। এই গরম গরম ছোলা মাখা, অ্যাকচুয়ালি গরম সেদ্ধ করলে না, সেদ্ধ হলো না, ওই জন্য। বিশেষ করে ওই দোকানে যখন মাখা খাই তো ওরকম স্মেল বেরাচ্ছে, এত ভালো লাগে আমার এই ছোলা মাখাটা। সঞ্জিতা কেন পড়ে? তো 7:45 বাজে এখন। 7:45 নাকি কটা বাজে, ধরো 8টাই বাজে। তো এখন এই হাতে নেট পালিশ পরলাম, এই হাতে পরার টাইম পাইনি তা না, এই হাতে পরার জন্য যে নেট পালিশের কালারটা পরলাম, ওই নেট পালিশের কালারটা শুকিয়ে গেছে অর্ধেক, সো পরতে পারিনি এই হাতে, অন্য কালার পরবো। দেখেছো আমি কি করতে থাকি, যে তোমরা কি দেখছো? ও তোমরা তো আমাকেই দেখতে পাচ্ছ মিররে। তো দেখো তো যাই হোক,
বলবো এখন? আজকে প্রচণ্ড ঠান্ডা, বিশেষ করে আমার একটু আগে বিভৎস গলা ব্যথা করছিল, এখনও করছে। তো যাই হোক, আমার নীল পেলিশের কি একটা পড়ে গেছে। নীল পেলিশের কালারটা এতটা সুন্দর কিন্তু শুকিয়ে গেছে। যাই হোক যাই হোক যাই হোক যাই হোক যাই হোক করে দে, যাইটা হোক হচ্ছে। আমি টুলে এসে বসলাম, এই তো ভাবছি পড়বো কি পড়বো না, দেখি তো তোমাদের সামনে আমি আবার পরে আসছি। সে ব্লগটা কত দূর করবো, কি করব না করব বুঝতে পারছি না। আমি ঠিকমতো ব্লগই করছি না। আমি ভাবলাম হয়তো ব্লগটা এন্ড করে ব্লগটা স্টার্ট করি, তাহলে অনেকটা ব্লগ করবো। চলো ব্লগটা এডিট করি। কেন বলো তো, এডিট না করলে না রাতে এডিট করতে হবে, তো আমার তো রাতে এডিট করতে ভালো লাগে, বাট ভুলে যাই আমি। কেন ভুলে যাই? কারণ আমি রাত্রেবেলা মনের খুশিতে ফোন ঘাঁটি, সো সেই জন্য ভুলে যাই রাত্রেবেলা এডিট করতে। ওই জন্য ভাবলাম এখনই করে নিই, কালকে তাড়াতাড়ি করে নিয়েছিলাম, আজকেও তাড়াতাড়ি করে নিই। ওই জন্য চলো তোমাদের সামনে আমি আবার পরে আসছি, দেখি এডিট করি, তারপরে তোমাদের সাথে দেখা করবো। কি আমার পানির বেশটা চেঞ্জ করার দরকার আছে, বা খারাপ অবস্থা পানির বেশে, পা তো আর দেখানো যায় না ঠিকভাবে, ম্যাজিক দেখা যাবে। দেখাও ভাবছি, ধরো খাটের অবস্থার সাথে আমার পাটা খাটের অবস্থা দেখেছো? খাট এই দেখো পানির পেশগুলো উঠেই গেছে পুরো, তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো না। জুম, এই দেখো খাবলা খাবলা হয়ে গেছে, দেখেছো এরকম হয়ে গেছে। তো এই যে খাটের অবস্থা দেখো, ইটস টু নোংরা। ওই নেট পালিশের ওটা ঢোকাতে হবে। এই তো এখন বাজে 8:18 আর আমার মা এখন বাসন মাজে। মাছ হয়ে গেছে, একটু এখানে এসে বসেছি, কারণ কি বলবো, এই যেটা ফাঁকা পেয়েছে আর কাজ করছি, এখানে বসে বসি। যাই হোক চলো তোমাদের সামনে এক গল্প করে ভিডিওটা করার চেষ্টা করছি। আমার শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, তো মানে অতটাও লাগেনি, ওরা লেগে হয়েছে এরকম একটা মিডিল পোর্শন এসে দাঁড়িয়ে রয়েছে। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? মা বাসন মাজছে আর আমি আস্তে আস্তে কথা বলছি, কারণ আমার গলায় লাগছে, বেশি জোরে কথা বলতে পারে। তো মা এখন রান্না বান্না করছে, আমি এখানে এসে বসলাম, বললাম কিন্তু আমি এক কথা বারবার ভুলে। যাই হোক, আমি ফোন ঘাটছি, বসে বসে মাছগুলোকে দেখছি, এইসবই করছি। এটা আমি বাটারটা খাই, সামনে রাখা ছিল তো আমি নেল পালিশ করলাম, নেই এটা আমার মুখ নেই, ভালো লাগছে, ওই এতে আছে থামকে। অল্প বাটার আছে, বাটার আনতে হবে, শেষ হয়ে গেছে। এই বাটারটা খুব ভালো টেস্ট, দিয়ে আমি কিছু বলবো না। অ্যাভারেজ মানে আমার অতটা লাগা না, একটু ভালো, বাটারটা ভালো। তো যাই হোক
আমি এখনো ভিডিও এডিট করিনি, তারা ভিডিওটা এডিট করবো, ভিডিও ভিডিওটা এডিট করবো। জোর মতো আসছে, করে আসছি। আমি এখন একটা গেম খেলছি, তোমাদেরকে দেখাচ্ছি। কি গেম? এটা আমরা কাল থেকে খেলা শুরু করেছি, মানে ডাউনলোড অনেক দিন ধরে হয়েছিল, বাট খেলা হচ্ছিল না, তো আজকে খেলছি। আজ না, কাল থেকে ক্যাকড়া কাকড়া বলে, ক্যাকড়া। আমি ভিডিও করছি আসতে করো। তোমার সব খাওয়া দাওয়া দেখে বসে বসে চ্যানেল করি, তো আমি তোমাদের সাথে করবো, আমি তোমাদের সাথে করি, চলো। দেখতে থাকো। হ্যাঁ, আমি তোমাদের সাথে কথা বলছিলাম, দেখতে থাকো। মা কেমন লাগছে? কোনটা নিয়ে মনে হচ্ছে? কি বোন, কার বোন? কি সব দেখে আমার, কি সব ভগবান। জানটা নেই, জানটা না, জানটা কি বলে চেষ্টা করে, জানটা কি? এরমভাবে খেলি। হ্যাঁ, আমি একটু মাঝে মাঝে চুপ করে যাই, মাঝে মাঝে বুদ্ধি খেলি না, এরমভাবে খেলি। আমাকে একটা বুদ্ধি বলতে পারে না, ফোন দেখে যাচ্ছে। ও মা, কেন বুদ্ধি বলতে পারে না বলো? তোমাদের বুদ্ধি নেই? তোমাদের বুদ্ধি নেই? তোমাদের বুদ্ধি নেই? আমার মুখের অবস্থা দেখে খুব ভয় পেয়ে আমি নির্বাচন করার চেষ্টা করেছিলাম, বাট করতে পারিনি। কারণ 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 না, হয়ে গেল, তিনটে টাকা দিয়েছি। আমি বললাম ঠিক আছে, ওই জন্য গেমটা কারা কারা খেলো আমাকে জানিও। আমি খেলি, মোটামুটি ভালো লাগে, তাই খেলা হয়। তোমাকে যখন লাস্ট করতে দেখাও। শেষ হয়ে গেলে তোমাকে তোমাদেরকে বল লাগতে পারি, ওই জন্য। ইমপ্রেসিভ। এই কি সব বুকভাগ অ্যাড দেয়, এগুলো না সিরিয়ালগুলো বিচ্ছিরি লাগে, সব অ্যাড দিতে থাকে। কি সিরিয়াল না সিরিয়াল কোনো জানি না, বাট অ্যাড তো দেয়। টাইম লেভেল আমি জানি না, ঠিক আছে, আমার ভালো লাগে না, একটু রিল্যাক্সে আস্তে আস্তে করবো, সেরকম ভালো লাগে আমার, বাট ওই টাইমের ভালো লাগে না। চলো এটাকে কমপ্লিট করে নিই, তোমাদের বোরিং না করে আর চার্জ না খেয়ে করা যাক, এগুলো টাকা নিয়ে নিতে হয়। তো চলো স্টার্ট করা যাক। 10টা বাজে এখন, তোমাদের সাথে ভাবলাম একটু আসি, ওর জন্য আসলাম। 10টা না, 9:55 বাজে। তো এতক্ষণ গেম খেলছিলাম। দেখো মা কি সব ব্যাকগ্রাউন্ডে চালিয়ে দিয়ে গেছে, আমি একটু ভিডিও করছি। তোমরা একটু সাউন্ডটাকে ইগনোর করো, মা এসব দেখে। হ্যাঁ, আমি একদম পছন্দ করি না এসব দেখা, আর মাই দেখে। তুমি এইসব কি চালিয়ে দিয়ে গেছো, অফ করো না, আমি ভিডিও করছি। কি সব দেখে। ফোনটা দে, আমি আঁকা করবো আবার রাত্রিবেলা। তুই তাতে ঘুমাবি না তো? না না, আজকে একটু দেরিতে ঘুমাবো। কেন? ওই 2-3টে হয়ে যাবে, শনিবার না, কালকে ছুটি। ছুটি তো না, 12টার মধ্যে শুয়ে পড়বি। ঠিক আছে, যাও তুমি। তো কি বলছিলাম, সব চন্দ কেটে দিয়ে চলে গেল। 9:55 বাজে, বললামই তো। তো এতক্ষণ বসেছিলাম, ফোন ঘাঁটছিলাম, গেম খেলছিলাম, মনে পড়ছে আস্তে আস্তে গেম খেলছিলাম, তারপর আর ভালো লাগছে না গেম খেলতে, ওই জন্য আমার ফোনটা চার্জ থেকে খুলে এনে এডিট অনেকক্ষণ করা হয়ে গেছে, থাম্বনেলও বানানো হয়ে গেছে, কালকে শুধু পোস্ট করব টাইটেল লিখে। তো এই তো, শিডিউল আমি করি না, আমি জানি কি করে শিডিউল করতে, হ্যাঁ, বাট আমি করি না, আমি কোনোদিনই শিডিউল করিনি। করলে কত ভালো হয় বলো তো, 9টার মধ্যে তোমরা ভিডিও পেয়ে যাবে। আমি প্রত্যেক দিন রাত্রেবেলা এডিট করে রেখে দিই, শুধু একদিনের মধ্যে বোধহয় করিনি, ওই যেদিনকে আমি ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে ব্লগটা দিলাম। এবার ওটার ব্যাপারে আমি কিছু বলে দিই তোমাদেরকে, আমি কালকের ব্লগেই বলা উচিত ছিল, পাঁচের ব্লগে, তো তোমাদেরকে বলে দিই। তো ওটা অ্যাকচুয়ালি, মানে তোমাদের মধ্যে কনফিউশন এসছে কিনা আমি জানি না, তোমরা আই গেস বুঝতে পারছো, তা আমি আমার মন শান্তির জন্য বলে দিই। ওটা আমি টিউসডে অ্যান্ড থার্সডে লিখেছি। তোমরা অনেকেই ভাবতে পারো আমি কি জানি না যে টিউসডের পরে ওয়েডনেসডে আসে, তারপর থার্সডে আসে। আমি জানি, কিন্তু আমি ওয়েডনেসডে কোনো ভিডিও করিনি, ঠিক আছে, আমার ঠিক মনে পড়ছে না, ভিডিওটার মধ্যে আমার দেখাও হয়নি যে আমি ডেট মানে
কী বার সেটা মেনশন করেছি কিনা। আমার মনে হচ্ছে আমি বৃহস্পতিবারটা মেনশন করেছি, বুধবারটা করিনি, আমি কেন জানি না মনে হচ্ছে। যাই হোক, এই বুধবারটা বলছি, মঙ্গলবারটা মেনশন করিনি। বুধবার আমি কোনো ভিডিও করিনি, ওটা হলো টিউসডে অ্যান্ড থার্সডে মিলিয়ে ভিডিওটা তোমরা ফ্রাইডেতে পেয়েছো, ঠিক আছে? তো অল ক্লিয়ার। যদি বলেও থাকি তো ভালো, বুঝতে পেরে গেছো। আর না বলে থাকলেও যদি বুঝতে পেরেছো তা আরও ভালো। আর যদি না, একদমই না বুঝতে পারো, যদি ভাবো যে টিউসডে বা থার্সডে কেন আসলো, তো সেই কারণে বলে দিলাম। আমি ওয়েডনেসডে কোনো ভিডিও করিনি। ওয়েডনেসডে আমার মন ভালো ছিল না, শরীর ভালো ছিল না, কিচ্ছু ভালো ছিল না। ওয়েডনেসডে আমার খুব খারাপ কেটেছে, খুব এই বছরে মানে সব থেকে বাজে দিন কেটেছে এই বছরে। তো ওয়েডনেসডে আমি কোনো ভিডিও করিনি, এই টিউসডে অ্যান্ড থার্সডে, তাও ওই দুদিনই বলছি। তো ওই দুদিনও আমার মনটা খুব একটা ভালো ছিল না, বাট করতে পেরেছি। তো তারপরের দিন থেকেও মন যে ভালো তা না, বাট ভিডিও করার একটা মানে জোর এসছে, তো ওই জন্য করেছি পরের দিন থেকে ভিডিও ভালোভাবে। তারও হ্যাঁ, হাত চুলকাচ্ছে আমার। তো এই তো তোমাদেরকে একটু বলে দিলাম আমি ওই ব্যাপারটাতে। আমার জানি এটা আগেই বলা উচিত ছিল, এতদিন পরে গিয়ে বলছি। তোমরা এই দিনটা এই ব্যাপারটা আমি কোন দিনের বললাম আমি বলে দিচ্ছি। আমি বললাম হলো, আমার ঠিক মনে পড়ছে না ডেটটা, বাট আমি টাইটেলটা বলে দিচ্ছি ওই লেখা থাম্বেল। এই টাইটেলটা গিয়ে দেখো, যে লেখা আছে টিউসডে অ্যান্ড থার্সডে ব্লগ। তো সেটার ব্যাপারে আমি বলে দিলাম, ঠিক আছে? আর কেউ যদি ব্লগটা না দেখে থাকো, চট করে গিয়ে দেখে আসো, ভালো লাগবে তোমাদের। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু ওটাও করেছো। তো যাই হোক, আমি অনেকদিন ধরে ভিডিও করছি, তোমাদের থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য করেছি লাইক শেয়ার সাবস্ক্রাইব। তো চলো, তোমাদের সামনে আমি আবার পরে আসছি। আমার প্রচণ্ড হাত চুলকাচ্ছে, অ্যাকচুয়ালি খুব মশা, শীতকালে বড্ড মশা হয় ওই জন্য। তো যাই হোক, চল 5 মিনিট বক করে নিয়েছি, এর থেকে বেশি বক করলে আর কিছু দেখানোর থাকবে না। চলো আবার রাত্রেবেলা বা একটু পরে আসছি, ঠিক আছে? রাতেও তো আজকে একটু বেশিক্ষণ জাগতে হয়, শনিবার যেহেতু, কালকে সানডে। আমার না কোনোবারই সানডেটা এতটাও ভালো যায় না, মানে আমার হ্যাপি সানডে কোনোবারই যায় না, কেন জানি না। আমার একদম মনে হয় যেদিন হ্যাঁ হ্যাপি সানডে, সেই দিন মনে হয় হ্যাঁ হ্যাপি সানডে, মানে যেদিন সানডেটা অ্যাপ্রোপ্রিয়েট লাগে। আমার সানডেতে ঘুরতে যেতে ভালো লাগে, যেটা বাবা নিয়ে যায়, কারণ বাবা ওই একটা দিনই ছুটি পায়, তো ঘুরতে যাওয়া কি, বাবা তো ঘরেই রেস্ট নেয়, আর মা কোথায় নিয়ে যাবে আমাকে। তো চল, তোমাদের সামনে পরে আসছি আবার। জল খেলাম, 3 লিটার জল খেয়েছি। আজকে বেশি খেতে পারছি না, যেহেতু ঠান্ডা, মানে একটুখানি ধাঁচ মতো আছে, মানে ঠান্ডা লাগার ব্যাপার আরও রয়েছে। সো ওই জন্য বেশি জল খাচ্ছি না, যেহেতু ঠান্ডা জল, ওই জন্য বেশি খাচ্ছি না। 3 লিটার ঠিক আছে। আর বাকিটা তো যেরকম খাওয়া দাওয়ার পর খাই ওরকম খাবো, ও 3.5 লিটার হয়ে যায় খেতে খেতে। ওষুধ খাবো, জ্বরের ওষুধ খাবো, সেই সব খেতে খেতে হয়ে যায়। চলো পরে আসছি। এখন বাজে হলো 11:15। এখন ঘুমাবো না, একটু পরে ঘুমাবো। এখন বাইরে আসলাম, কারণ আমারও একটুখানি বাথরুমে যাওয়ার ছিল, আর মায়েরও যাওয়ার ছিল, ওই জন্য আসলাম। আমার হয়ে গেছে, এবং যেহেতু এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যায়, তো ওই জন্য আমি একটু দাঁড়িয়ে রয়েছি, মাও দাঁড়িয়ে থাকে। সো হয়ে গেলে তারপর ঘরে গিয়ে শোবো, মানে শোবো না, ফোন ঘাঁটবো, পরে শোবো। তো একটু 12:30, 1:45 কি 1টা এরকম টাইমে শোবো। তার আগেও হতে পারে, পরেও হতে পারে। পরে হবে না, আগেই হবে। আগে মানে অত আগে না, 12:30 মিনিমাম বাজবে। তো যাই হোক, এখন দাঁড়িয়ে রয়েছি এখানে। আর আজকে বিভৎস ঠান্ডা, যেটাকে বলে, আজকে দারুণ ঠান্ডা। মানে আমার তো তোমাদেরকে বলা হয়নি, তোমাদেরকে বলছিলাম না একটু গলাটা ঘুষ মানে ব্যথা আছে। সো আমার অ্যাকচুয়ালি গলা ব্যথা হয়নি, মানে গলা ব্যথা হয়েছে, বাট আমার কানে ঠান্ডা লেগে গেছে, ডান দিকের কানটাতে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। একটা ওষুধ দেবো, এটা রাতে শোয়ার সময় দেবো। একটা চা খাবার পর একটা জ্বরের ওষুধ খেয়েছি, আর খাওয়া দাওয়া করে একটা জ্বরের ওষুধ খেলাম, দিয়ে রাত্রেবেলা শোয়ার সময় কানের ওষুধটা দিয়ে শোবো। আমার কানে খুব একটা ঠান্ডা লাগে না, বলবো না। যাই হোক, তাও মানে লাগলে খুব কষ্ট হয় কানে, চোখে,
নাক, নাকটা তো আলাদা, সেটা ঠান্ডা লাগলে নাক পাক বন্ধ হয়ে যায়, সেটা আলাদা। বাট চোখ, নাক, কান এগুলোতে কষ্ট হলে না বিভৎস কষ্ট। তো এই তো, আর আমি অতটা ভিডিও করছি না কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, ওই জন্য অতটা ভিডিও করছি না, যতটা পারছি শ্যুট করছি। আর আমার ভিডিও এডিট করা কমপ্লিট, সব কিছু কমপ্লিট, সব কিছু কমপ্লিট। কালকে জাস্ট সকালবেলা পোস্ট করব। ইচ্ছা ছিল শিডিউলটাও করে রাখলে, তাহলে আর ঘুম থেকে উঠে করার কোনো ইচ্ছা, মানে কোনো চাপ থাকতো না আর কি। তো যাই হোক, কী আর করা যাবে, আমি তো শিডিউল করি না। যে দেখা যাবে, কালকের কথা কালকে দিয়ে দেবো তোমাদেরকে তাড়াতাড়ি। কালকের ব্লগটা ভালো হয়েছে, আজকের ব্লগটাও ভালো হচ্ছে, তোমরা সেটা সোমবারে গিয়ে দেখে নিও। তো কিছু তো বাঁচিয়ে রাখি, কারণ সানডেও কিছু শ্যুট করতে হবে, অল্প স্বল্প হলেও। যাই হোক, কিছু বাঁচানোর চেষ্টা করছি। স্ক্রিনশট নিয়ে নিলাম। আমি নিচে মায়ের জুতোটা পরে রয়েছি, তো আমি মাটিতে প্রচণ্ড ঠান্ডা, আমার নরম নরম তো কাপড় টাইপের, তো ভিজে যায়, ওই জন্য আমি ঘরেই রয়েছে। তো আমি মায়ের জুতোটা পরে নিয়েছি। আর এই তো, আমি গিয়ে জামাটা ছাড়বো, তাহলে কমপ্লিট হয়ে যাবে। তো চলো, তোমাদের সামনে একবার পরে আসছি। 3 মিনিট ধরে করে নিয়েছি, আবার পরে আসছি, ঠিক আছে? টাটা। এখন বাজে হলো 11টা, 11:15, ঠিক আছে? পুরোপুরি 11:15 বাজে এখন, 11টা বাজে। হয়ে গেছে ওষুধ আরও আছে। তো চলো, গুড নাইট সবাইকে, আবার কালকে দেখা হবে, ঠিক আছে? কালকে সকালবেলা। আমি এখন ওষুধ খাচ্ছি, আমি কানে ওষুধ দেবো, তারপরে শোবো। আমার লিপ বাম আছে, ঠিক আছে? গুড মর্নিং সবাইকে। এখন বাজে হলো ওই 11:09 মতো। তো আমি এখন আবার তোমাদের সামনে আসলাম। কালকে রাত্রেবেলা তো টুকিটাকি তোমাদের সামনে এসেছিলাম, আবার এখন আসলাম। তো এখন আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। এটা মায়েদের, দেখো, কচুরি আর ছোলার ডাল বাবা এনেছিল, তো সেখান থেকেই খাচ্ছি। এই তো, চলো এখন বসে থাকি, একটু পরে স্নান করবো। আজকে শ্যাম্পু করবো না, আমার বললাম না কালকে ঠান্ডা ঠান্ডা মতো লেগেছিল, তো শ্যাম্পু আর করবো না, যদি আবার কানে ঠান্ডা লেগে যায় সো প্রবলেম হবে, ওই জন্য করবো না শ্যাম্পু। আজকে মঙ্গলবারের নাগাদ করবো, তাহলেই হবে। তো চলো, তোমাদের সামনে আমি আবার পরে আসছি। ভিডিওটা অ্যাকচুয়ালি বড় হচ্ছে, ওই জন্য আমি বেশি একটা আসছি না, যতটা পারছি আসছি, ঠিক আছে? চলো। হ্যালো গাইজ, গুড আফটারনুন সবাইকে। এখন বাজে হলো 1:45। তো স্নান টান করে আসলাম। আমি ভেবেছিলাম, তোমাদেরকে বলেওছিলাম শ্যাম্পু করবো না, মাও বলেছিল না করতে, বাট আমি বাথরুমে গিয়ে একটা শান্তি মতো সাবান নিচ্ছিলাম, মানে অনেকক্ষণ ধরে যে সাবানটা নেওয়া হয় ওটা নিচ্ছিলাম। তো ভাবলাম একটা ভালো সাবান নিতে গেলে একটু শ্যাম্পু তো লাগে, তো ওই জন্য একটুখানি শ্যাম্পু মেখে নিয়েছি। শ্যাম্পু দিয়ে স্নান করে এসেছি। তো কন্ডিশনার মাখিনি, কারণ কন্ডিশনারটা বাথরুমে যে কন্ডিশনারটা থাকে ওটা শেষ বলতে পারো, আর আমার ওটা খুব একটা স্যুট করে না আর কি, মানে ওটা মা মাখে, মা বাবা মাখে, ওটা মা বাবা স্যুট করে, মানে বাবা তো মাখে না অতটা, মা মাখে। যাই হোক, তাও ওটা মাখিনি, আর ভাবলাম শুধু শ্যাম্পুটাই মেখে যাই, মঙ্গলবারে আমি ভালো করে স্নান বলছি, শ্যাম্পু করে নেবো আরেকবার। তো আর আমার দামি যে লরিয়াল প্রফেশনাল শ্যাম্পু কন্ডিশনারটা থাকে সেটা ঘরে থাকে, তো বাথরুমে থাকে না ওটা, মানে আমার ড্রেসিং টেবিলের এখানে থাকে, সাজার জায়গার এখানে। তো এখান থেকে আর নিয়ে মা আমাকে বকবে কেন শ্যাম্পু করছি, যদিও মাকে ঘরে বাইরে এসে বলেছি
মা বললো তাহলে আমিও করে নিই, মা আমার জন্য করছিল না, তো মা বললো আমিও করে নিই, তাহলে করে নাও। আমি একবারই মেখেছি, বেশি মাখিনি। তো আমার এই জামাটা আছে খুব পছন্দ হয়েছে। দাঁড়াও, মানে এই জামাটা তো তোমরা পরে আমাকে একটা ভিডিও বানাতে দেখেছো, এই আমার জুয়েলারি কালেকশনের ভিডিওটা। তারপর থেকে আমার এই জামাটা পরার একটা টেন্ডেন্সি ছিল, আমি পরবো, এটা আমার বেশ ভালো লাগছে। সো আজকে পরেছি ফাইনালি, আমার এটা বেশ ভালো লাগছে। তার সাথে একটা স্কার্ট পরেছি, তোমাদেরকে পরে ভালো করে নয় দেখিয়ে দেবো। আর এই একটা ওড়না নিয়ে নিয়েছি, যেটা স্কার্টটা কিন্তু আমি জুয়েলারি কালেকশন হিসেবে পরিনি, ওটা আমি মানে এমনি জাস্ট মানে দেখলাম পরে, বাট দেখলাম দারুণ লাগছে, দারুণ। তো পরলাম, বেশ ভালো লাগলো। আর এই ওড়নাটা আর কুর্তিটা তোমাদের সাথে আমি জুয়েলারি কালেকশনের সময় পরেছিলাম। তো এখন আমি আমার ফেভারিট সিরাম মাখবো। এই সিরামটা এত ভালো, বিশ্বাস করো, লরিয়াল এর সিরাম, দারুণ সিরামটা, দারুণ। তোমরা তো এটা সবাই মাখো, আমার তো মনে হয় এটা সবাই মাখে, কারণ আমার মনে হয় সবাই মাখে এটা। এটা আমি একটা জিনিস দেখার চেষ্টা করছি, সেটা হলো এটার এক্সপায়ারি ডেটটা কবে শেষ হচ্ছে, এসব দেখিনি আমি। ও বহুত দেরি আছে, 2028। সো এটা আমি অনেক দিন ইউজ করতে পারবো, এই বটলটা আমি শেষই করে দেবো। চিন্তা নেই, 2 বছর লাগবে, মানে এখন 26-27, 2 বছর আই গেস। কারণ আমার আরেকটা সিরাম ছিল যেটা স্ট্রিক্সের ব্লুটা, প্রফেশনালটাই তো বোধ হয় ওটা। সো ওটা মাখতাম, ওটা আমি ভেবেছিলাম 1 বছর, হ্যাঁ 1 বছর চলেছে, না 1 বছর চলেনি, ওই 9 মাস ওরকম হবে হয়তো। 1 বছর ছবে তখন শেষ হয়ে গেছে। থেকে বড় কথা, ওটা শেষ হতো না, ওটা ফেটে গেছে। সো ফেটে যাওয়ার কারণে ওটা লিক করে পুরো শেষ, ওখানে রাখা আছে, ওই যে ওখানে তোমরা দেখতে পাবে না, কিন্তু ওই আলমারিটাতে রাখা আছে, সেটা বলেছি। সো এটা এখন মাখবো আমি, ওই জন্য নিয়ে বসলাম, ভাবলাম তোমাদের সাথে তার আগে একটু ভিডিও শ্যুট করে নিই। ক্রিম মাখলাম, লিপ বাম মাখলাম, মেখে বসলাম। সো এই তো, এবার মা বাবা স্নান হলে তারপরে খাওয়া দাওয়া করবো। মা পুজো দেবে, আজকে আমার পুজো দিতে ইচ্ছে করছে না, আমি 2 সপ্তাহ ধরে পুজো দিচ্ছি না, প্রত্যেকটা সপ্তাহ দিই, তো আবার ধরো পরের সপ্তাহে দিলাম, এরকমভাবে দেবো। তো এই তো, মাও আজকে একটা কুর্তি পরবে, মানে রেখে গেছে, তো কুর্তিটা নিয়ে গেছে। আর কুর্তিটা নিয়ে গেছে বলছি, হ্যাঁ কুর্তিটা নিয়ে গেছে। আর কুর্তিটা নিয়ে কি বলছি আমি বলছি মা নাইটিটা নিয়ে গেছে, নাইটিটা পরে বেরোবে, তারপর ঘরে এসে কুর্তিটা পরবে। তো এই তো, কুর্তিটা নিয়ে গেছে সেটা বলছি, নাইটিটা নিয়ে গেছে। তো চলো, তোমাদের সামনে আমি এবার পরে আসছি। এখন এটা মাখি, তারপরে বসে থাকি, ফোন ঘাঁটি, রিল্যাক্স করি, কারণ স্নান করে এসে একটু রিল্যাক্স না করলে হয় না। আমার এই গ্রিন নেল পালিশটা বিরক্তকর লাগে, দেখো কালকে পরেছি, উঠে যাচ্ছে, দেখো, মানে ওই জন্য আমি এই হাতেও পরিনি, আমি একবার অন্য নেল পালিশ করে নেবো। তো যাই হোক, চলো তোমাদের সামনে আমি আবার পরে আসছি। এখন এটা মাখি, একবার আসছি, ঠিক আছে? পরে ইভিনিংয়ের দিকে আসছি, কারণ ব্লগটা বড় হয়ে যাচ্ছে। এরকম একটা অবস্থায় দেখে যে এসব চাদর মাদর দেখে অ্যাকচুয়ালি আমার সন্ধ্যাবেলা চোখে একটু প্রবলেম হচ্ছিলো, মানে চোখে ঠান্ডা লেগে গেছিলো, তো ওই জন্য এরকমভাবে বেরিয়েছি তোমাদের সাথে একটু কথা বলে ভিডিওটা এন্ড করে দিতে, কারণ ঘরে করা যাবে না, ঘরে বাবা গান শুনছে, তো এই জন্য প্লেন যাচ্ছে একটা, ওই জন্য এত আওয়াজ হচ্ছে। প্লেনটা চলে যাক, তারপর কথা বলছি। কোথায় তোমরা দেখতে পাচ্ছ? দেখতে পাওনি তোমরা? তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। একটু বড় সড়ো ব্লগ হলো, আশা করছি কাল থেকে ঠিকঠাক টাইমের দেবো। দেখি আমার বড় হয়ে যায়, ছোটো হয়ে যায়, ছোটো যাতে না হয়, বড় হলেও হবে। সো আমার অবস্থাটা দেখবে, তোমাকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দেখো
অবস্থাটা এরকম। তো যাই হোক, এখন গুড ইভিনিং তোমাদের বলার টাইম পাইনি, কারণ গুড নাইট হয়ে গেছে, 9:07 বাজে। তো চলো ব্লগটা এন্ড করে দিই। আর বিকালবেলা বাবা চুরমুন এনেছিলো, চুরমুন দিয়ে মুড়ি খেয়েছি। আর হ্যাঁ, আর বিকালবেলা মানে হ্যাঁ ওই টাইমেই ছোটো মোটো নাগাদ ওই চা খেয়েছি, দুধ চা। সো দ্যাটস ইট, আর কিছু খাইনি। আর তোমাদেরকে যে হাঁসের ডিমটা দেখিয়েছিলাম, ও কী হলো? কোথায় করলাম? কী হলো? আমি ওষ পড়ছে না, আমি যাচ্ছি তো। ঠিক আছে নাও। তো হ্যাঁ, আমি হাঁসের ডিমটা রেখেছিলাম, ওটা আমি খাইনি, মানে ওটা আমরা খাইনি, ওটা করা হয়নি, কারণ আমার পেট গরম হয়ে যাচ্ছে। ওটা রেখে দেওয়া হয়েছে, নর্মাল ডিম এনেছিল সেটা খেয়েছি। আমার এই চোখটাতে প্রবলেম হচ্ছে আর এই কানটাতে কালকে হচ্ছে। তো চলো তোমাদের সামনে ব্লগটা এন্ড করে দিই, কালকে আবার না দেখা হবে, কালকে তোমাদেরকে সব বলবো যা প্রবলেম হচ্ছে। তো চলো আজকের মতো এতটুকুই, কালকে আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে। আর যাওয়ার আগে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাও। তো চলো টাটা সবাইকে, গুড নাইট। ভিডিওটা বেশি বড় করবো না।